শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। আমি শুনতে পাচ্ছি না, জাস্ট মোমেন্ট। সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। হ্যাঁ, এখন তোমাদের কথা শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। সো আমরা পরশুদিন যেটা পড়ছিলাম যে আমরা ইম্পিডেন্স ম্যাচিং দেখছিলাম এবং ইম্পিডেন্স ম্যাচিং এর সিঙ্গেল স্টাপ টেকনিক দেখছিলাম। আমরা একটা ইজি প্রবলেম কম্পারেটিভলি সেটা দেখেছি। আমাদের লিয়াও এর বইয়ের একটাই প্রবলেম বাকি আছে। কেউ কি দেখেছি নাকি? নিশ্চয়ই না। ম্যাম এখন দেখতেছি। বাহ বাহ বাহ। আচ্ছা, সো আমরা একটু ঝটপট ম্যাথটা শুরু করি। জাস্ট এ মোমেন্ট, আমি শেয়ার করছি। ও, এই কম্পিউটারে তো আমার লিয়াও এর বই আছে। একটু টাইম দাও আমাকে। আমাকে ডাউনলোড করে করতে হচ্ছে, সময় আছে। স্মিথ চার্ট আছে কার কাছে? আচ্ছা, হাতে আছে আমাদের স্মিথ চার্ট? স্মিথ চার্ট কি আছে নাকি কারো হাতে? আছে ম্যাম। জি ম্যাম। গুড। ওকে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। তো আমরা একটু শুরু করি। আমাদেরকে দিয়ে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আর নট টু বি ম্যাচ টু এ লোড। সো লোডের ইম্পিডেন্সটা আমাদেরকে বলে দেওয়া আছে। আমাদেরকে এই লোডের অ্যাডমিটেন্স বার করে নিতে হবে, দ্যাট ইজ ইনভার্স করে অ্যাডমিটেন্স বার করে নিতে হবে। এবং আমাকে শর্ট সার্কিটের স্টাব ইউজ করতে হচ্ছে। ফাইন। এখানে যেটা আমরা এর আগের দিনে যে প্রবলেম করছিলাম, সেই প্রবলেমের যে একটু ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে যে আমার যে স্টাব ইউজ হচ্ছে সেই স্টাবের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে 100 ওহম। সো দেন আমাকে স্টাব পজিশন এবং লেন্থ বার করতে হবে। তো ফার্স্ট অফ অল বার করে দেখি, আমরা একসাথেই করতে থাকি।
জেডএল যেহেতু দেওয়া আছে, ওয়াইএল এর ভ্যালু কত ক্যালকুলেট করো। কিভাবে করব ক্যালকুলেট? ম্যাম ওয়াইএল বসাইছি চার। সরি, ওয়াইএল কি বললা? চার্টে বসাইছি। ওয়াইএল 2+J 3.73 এরকম একটা জিনিস আসছে। জি ম্যাম। আচ্ছা, সো নাও যদি এটা হয়ে থাকে আমার ওয়াইএল, যেটা আমার নর্মালাইজড, সো আমি যদি এখন স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর সার্কেল ড্র করি, আমার কনস্ট্যান্ট স্ট্যান্ডিং ওয়েভ রেশিওর সার্কেলটা এই 2+J সামথিং কি এইদিকে কোথাও আসছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ম্যাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, 2+J সামথিং এখানে কোথাও আসছে। কিরকম লোড এটা? ক্যাপাসিটি কথা কি কেটে কেটে যাচ্ছে? ক্যাপাসিটি লোড। ক্যাপাসিটিভ লোড, ফাইন। সো নাও আমি যখন এইটা দিয়ে কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেল ড্র করলাম, এখন আমার ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ হচ্ছে স্টাবের পজিশন বার করা। সো স্টাবের পজিশন যখন আমি বার করছি, এখনো আমি মেইন ট্রান্সমিশন লাইনেই আছি। সো আমি এই 50 ওহমের এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ধরেই কাজটা করতে পারবো। স্টাবের পজিশন বার করার জন্য যদি আমাদেরকে কি লাগে, আরেকটা কোন সার্কেল আমাদেরকে ফাইন্ড আউট করা লাগে? ইউনিটি সার্কেল। ইউনিটি সার্কেল ফাইন্ড আউট করা লাগে। সো আর ইকুয়াল টু 1 এর সার্কেলটা কই থাকে? আর ইকুয়াল টু 1 এর সার্কেল এই সার্কেলকে যেই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সো সরি, সো লেটস সে যদি আমরা এইভাবে যাই, এইটা হচ্ছে আমার ওয়াইএল, এই পয়েন্টটা এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়াইএল। নাও ইউনিটি সার্কেল কোনটা, আর ইকুয়াল টু 1 এর সার্কেল কোনটা? যেটা এই এক্স অ্যাক্সিসে 1 আছে, তাই তো? তো খেয়াল করে দেখো, আমি যদি এই ওয়াইএল দিয়ে একটা কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেল ড্র করতাম, তাহলে সেই কনস্ট্যান্ট ভিএসডব্লিউআর সার্কেলকে আমার এই ইউনিটি সার্কেল এই দুইটা পয়েন্টে ছেদ করতো। ঠিক আছে সবাই? জি ম্যাম। তোমাদের কথা এত বেশি কেটে কেটে আসছে যে আমি বুঝতে পারছি না যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। ম্যাম শোনা যাচ্ছে। জাস্ট এ মোমেন্ট, আমি মোবাইল ইন্টারনেটে মিস করি আছে, কথা ভীষণ ব্রেক আসছে।
আমার কথা শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম। ওকে, সো নাও আমার ইউনিটি সার্কেলকে যদি এই দুইটা পয়েন্টে ছেদ করে, লেটস সে এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই ওয়াই এল থেকে এ বা বি দূরত্বে যেতে হবে। তাহলে আমি স্টাবটাকে যদি বসাই, তাহলে সেই স্টাবের রেজিস্ট্যান্সটা ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্সের সমান হবে। ঠিক আছে, এখন বলো দেখি আমার ওয়াই এল থেকে কি বি কাছে হবে না এ কাছে হবে? ঠিক আছে। ওয়াই এল থেকে অবশ্যই বি কাছে হবে, বিকজ আমি টুয়ার্ডস দ্য জেনারেটর মুভ করছি। সো ডেফিনেটলি আমার ওয়াই এল থেকে বি কাছে হবে। নাও যদি আমি এখন বি ফার্স্ট ক্লোজেস্ট পয়েন্টটাতেই আমি লোড থেকে লোডের নিয়ারেস্ট পয়েন্টে যদি আমি স্টাব লোকেট করি, তাহলে এই পয়েন্টের রেজিস্ট্যান্স আমি বুঝলাম ক্যারেক্টারিস্টিক রেজিস্ট্যান্সের সমান। এই পয়েন্টের রিঅ্যাক্টেন্সটা কত? রিঅ্যাক্টেন্স তো না, সাসেপ্টেন্স কত বের করেছি নাকি আমরা কেউ? করেছি কেউ? নোবডি? ম্যাম 2.4 এর কাছাকাছি। 2.4 এর কাছাকাছি, প্লাস না মাইনাস? ম্যাম নিচে একই অবশ্যই পয়েন্টে তো মাইনাস, ছেদ নিচে করে। যেহেতু অবশ্যই মাইনাস। মাইনাস যেহেতু বি পয়েন্টটা কনসিডার করছি, বি মানে হচ্ছে আমরা সেকেন্ড হাফ সাইকেল, সো ডেফিনেটলি মাইনাস আসবে। সো লেটস সে জে 2 পয়েন্ট সামথিং, এই যে এখানে যেমন ওদের আসছে জে 2.6। ওকে, সো নাও আমার তাহলে স্টাবের ওই পয়েন্টে, এই কানেক্টিং পয়েন্টে স্টাবের অ্যাডমিটেন্স কত হবে? প্লাস জে 2.6, তাই তো? ম্যাম হ্যাঁ বলো বলো। কোশ্চেন ছিল না, হ্যাঁ বলো। কোশ্চেন ছিল না, এমনি কোয়েশ্চেন ছিল না? দেখছো এই যে অনলাইনে ক্লাসের বিপদ, বুঝলাম না আমি আজকে আমার এরকম এত বাজে অবস্থা। আচ্ছা, সো নাও আমরা যদি এখন তাহলে বলি যে আমি যেই স্টাবটা লাগাবো, ওই স্টাবের ওই সার্টেন পয়েন্টে নরমালাইজড অ্যাডমিটেন্স হতে হবে এইটা, রাইট? জি ম্যাম। স্টাবের অ্যাকচুয়াল অ্যাডমিটেন্স তাহলে কত হইতে হবে? এটার সাথে স্টাবের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। স্টাবের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স গুণ করলে আমরা স্টাবের অ্যাকচুয়াল অ্যাডমিটেন্স পাবো। নাও যদি আমাকে স্টাবের লেংথ চিন্তা করতে হয়, তাহলে আমার এই যেটা বের হয়ে আসছে এই যে জে 2.6, এইটা হচ্ছে আমার লেটস সে স্টাবের নরমালাইজড অ্যাডমিটেন্স যদি বলি। নাও এই এটাকে কনসিডার করে আমাকে যেতে হবে কোন পয়েন্টে? এটা এই জে 2.6 যেখানে আছে, লেটস সে 0.198 এ আছে, আমাকে কোন পয়েন্টে জানি যেতে হবে? শর্ট সার্কিট না ওপেন সার্কিট? শর্ট সার্কিট। শর্ট সার্কিট। অ্যাডমিটেন্স স্মিথ চার্টে এই ডান দিকের পয়েন্টটা কি? শর্ট সার্কিট। এইটা হচ্ছে শর্ট সার্কিট। সো আমাকে কি করতে হচ্ছে? এই শর্ট সার্কিট পয়েন্ট থেকে পুরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এসে আমাকে এই ওয়াইডি এর পয়েন্টটাতে রিচ করতে হবে, তবেই আমি পাবো হচ্ছে আমার এল এর লেন্থ। কথা বোঝা যাচ্ছে? এই পর্যন্ত বেসিক্যালি আমি রিচ করব। ম্যাম আমরা না হচ্ছে বি পয়েন্ট কনসিডার করলাম। ও সরি সরি সরি, আমি ছবি দেখে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বি পয়েন্ট কনসিডার করছি। সো আমাকে শর্ট সার্কিটের লেন্থ থেকে এইটুকু আসলেই হবে। না 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 না, আই আমি কেন তোমাদের কথা হয়েছে,
বি পয়েন্ট আমরা কনসিডার করলাম, বি পয়েন্টের অ্যাডমিটেন্স হচ্ছে আমার এই the point where I put the stub, সেই পয়েন্টে মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্স, বাট আমাকে স্টাবের লেংথ ডিসাইড করতে হবে বেসড অন স্টাবের ইম্পিডেন্স। বি পয়েন্টের এই অ্যাডমিটেন্সটা হচ্ছে মেইন ট্রান্সমিশন লাইনের ওই সার্টেন পয়েন্টের অ্যাডমিটেন্স। কথা কি বুঝাতে পারছি? সো লেটস সে আমরা যদি এরকম একটা ট্রান্সমিটার, এটা যদি আমার লোড হয়, এই এ পয়েন্ট ধরো এ প্রাইম পয়েন্ট, এখানে ধরো আমি স্টাব কানেক্ট করছি। এ প্রাইম পয়েন্টে মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্স হচ্ছে -j2.6, বাট টু ক্যান্সেল আউট এই পয়েন্টে স্টাবের নরমালাইজড অ্যাডমিটেন্স হচ্ছে +j2.6। কথা কি বুঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। যদি তাই হয়, নাও শর্ট সার্কিটেড, যেহেতু স্টাবটা শর্ট সার্কিটেড, হ্যাঁ বলো বাবা। ম্যাম তাহলে হচ্ছে এ পয়েন্টটা যদি ধরতাম তাহলে বি ধরবো পরে। হ্যাঁ, যদি এ ধরতাম তাহলে বি হতো, রাইট। ওকে। সো নাও স্টাবটা যেহেতু শর্ট সার্কিটেড, তার মানে দিস পয়েন্ট ইজ শর্ট সার্কিটেড পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমাকে কত দূরত্বে আসতে হচ্ছে, দ্যাট ইজ দ্য লেন্থ। সো এই শর্ট সার্কিটেড পয়েন্ট থেকে বেসিক্যালি আমাকে ঘুরে ঘুরে এই YD এর পয়েন্টে, যে ইউনিটি সার্কেলকে যেখানে ছেদ করছে সেই পয়েন্টে আসতে হচ্ছে। সেইটুকু লেন্থ হচ্ছে আমার এল এর লেন্থ। কথা কি বুঝাতে পারলাম? নাও এইখানে যখন আমাকে এই লেন্থটা ধরতে হবে, যেহেতু আমার ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের পার্ট চলে এসেছে, সরি এক মিনিট, এইখানে দেখো একটু খেয়াল করি, আমরা যেহেতু আমরা ওই যে স্টাবের কথাটা বলছি, যেহেতু আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের পার্ট চলে এসেছে, আমরা এই 2.6 দিয়ে কিভাবে আগাতে পারবো বা আদৌ আগাতে পারবো কিনা ওই পার্টটা আমরা একটু দেখে নেই। আমাদের টার্গেট হচ্ছে যেই পয়েন্টে আমরা স্টাব কানেক্ট করব, ওই পয়েন্টে আমার মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্স আর স্টাবের অ্যাডমিটেন্স দুইটা সমান হয়ে যাবে, রাইট? এবং সমান এবং অপোজিট অবশ্যই। সো এই কারণে আমরা এই কন্ডিশন যদি অ্যাপ্লাই করতে চাই, যে ধরো YOS প্লাস, এটা তো তোমাদেরকে আগে আগে সবগুলো বলে চলে আসতে হবে, এক সেকেন্ড দাঁড়াও। এভাবে যদি আমরা যাই, যে আমাদের ওই এ প্রাইম পয়েন্টে আমার যে টোটাল অ্যাডমিটেন্সটা, স্টাবের অ্যাডমিটেন্স প্লাস YD, এবং আমরা বলতে চাচ্ছি এই টোটাল অ্যাডমিটেন্সটা পুরাটা যোগ যদি করি, এটা পুরাটা একটা রিয়েল কোয়ান্টিটি হয়ে যাবে। রিয়েল কোয়ান্টিটিটা কার সমান হবে? ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্সের সমান হবে। ঠিক আছে কথাটা? যদি তাই বুঝিনি। আচ্ছা দাঁড়া বুঝাচ্ছি। আমরা যখন নরমালাইজড করছিলাম, নরমালাইজড কেসে আমরা বলতে চাচ্ছিলাম যে লেটস সে 1 মিনিটের জন্য চিন্তা করো দুজনেরই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স সমান, ঠিক আছে? যদি তাই হয়ে থাকতো তাহলে আমরা যেটা বলতাম যে এটা যদি ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্স হয়ে থাকে, সেই ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্সের সমান হবে এ প্রাইমে মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্স প্লাস স্টাবের অ্যাডমিটেন্স, রাইট? যেখানে বেসিক্যালি এই মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্সের
রিয়েল প্লাস এরকম একটা রিয়েল প্লাস ইমাজিনারি পার্ট থাকতো, আর এই স্টাবের কেসে খালি একটা ইমাজিনারি পার্ট থাকতো। এরা একজন একজনকে ক্যান্সেল আউট করে দিত, y11 আর g সমান হতো, তাই না ব্যাপারটা? ঠিক আছে এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, যদি তাই থেকে থাকে তাহলে আমি যদি এখন সরি now since আমার characteristic impedance of the stub is different from that of the line, so এখন আমাকে যদি আমি এই রিয়েল জিনিসটা থেকে যদি in terms of characteristic impedance এগুলোকে প্রকাশ করি, যেখানে ধরো আমার normalized y11 মানে কি, y11 divided by y0, তাই তো? সো তার মানে আমার যেটা অ্যাকচুয়ালি 1 হবে, বাট এখানে y11 কে আমরা আলাদা ফ্যাক্টর হিসেবে প্রকাশ করা হচ্ছে। সো আমার y11 মানে হচ্ছে ম্যাম এই ওয়াই নটটা তো হচ্ছে ওই 50 মানে ইনিশিয়ালি যেটা দেওয়া ছিল। ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্স। কি বললা, আবার বললো? ম্যাম এটা তো স্টাবের ক্যারেক্টারিস্টিক্স না, আলাদা যেটা দেওয়া ছিল ওইটা হবে না ওয়াই নটটা? না, y11 টা মেইন ট্রান্সমিশন লাইনেরটা হবে। আচ্ছা y0 কি 100? স্টাবের ys 100, ম্যাম y0 কি তাহলে 50? y0 50, মেইন ট্রান্সমিশন লাইনেরটা 50। আচ্ছা, সো তাই যদি হয় তাহলে আমার yd টা যদি আমরা চিন্তা করি, yd টা আমার আসছে হচ্ছে একইভাবে মেইন ট্রান্সমিশন লাইনের যেই নরমালাইজড ভ্যালুটা থাকবে yd, আর আমার মেইন ট্রান্সমিশন লাইনের যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স দ্যাট ইজ y0। কেন? বিকজ ক্যাপিটাল yd টা কোথা থেকে আসছে? বেসিক্যালি yd টা হচ্ছে নরমালাইজড ইম্পিডেন্স, অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স করলে আমার এই নরমালাইজটা পাওয়া যায়। সো সেখান থেকেই আমি অ্যাকচুয়াল অ্যাডমিটেন্সটাকে এভাবে বসাতে পারি। ঠিক আছে কথাটা? না বুঝলে আমাকে বলো। ম্যাম এই পার্টটা বুঝিনি, আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি বলছি এই রিলেশনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাডমিটেন্সের রিলেশন। The position where I put the stub, there the admittance of the main transmission line plus the admittance of the stub will be equal to the actual characteristic impedance of the line. এটা কি বোঝা যায় এই ফর্মুলা? বিকজ আমি যখন বলছি যে আমি স্টাব কানেক্ট করছি, আমি যেই পয়েন্টটাতে স্টাব কানেক্ট করছি সেই পয়েন্টটাতে এই দুইটার ইম্পিডেন্সের যোগফল বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের সমান হবে, তাহলেই আর পরবর্তীতে কোনো রিফ্লেকশন থাকবে না। মেক সেন্স নাকি না? জি ম্যাম। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য যে আমার এই ট্রান্সমিশন লাইনটার এই পয়েন্টে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ক্যাপিটাল লেটারে y11। যদি তাই হয়ে থাকে, সো নাও আমি যদি এখন এই ফর্মুলাতে যাই, y11 ইকুয়াল টু yd প্লাস ys, যেখানে এই অ্যাকচুয়াল গুলোকে যদি আমি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের টার্মে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে? তাহলে আমাকে এখানে এইটা আর এইটা, এই দুইটার তো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 50 ওহম, ফাইন, সো আমি সেভাবে বসাতে পারি। বাট এটার কিন্তু 100 ওহম, রাইট? সো এটা যেহেতু 100 ওহম, সো আমাকে ওই জিনিসটা কনসিডারে নিয়ে এসে ওই নরমালাইজড অ্যাডমিটেন্স আর এই ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্সটাকে আমাকে এইভাবে প্রোডাক্ট করে দেখাতে হবে। এবং যেহেতু এই ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্সটা 100, সো আমাকে এখন যেহেতু দুইটাকে আমি একই ওতে বসাচ্ছি, একই স্মিথ চার্টে বসাচ্ছি, সো অ্যাকচুয়ালি আমি ওয়াইএস এর ভ্যালুটা কত বসাবো সেই জিনিসটা চেক করতে দেখাতে হবে। সো নাও আমি আসলাম
আমি যদি এই জিনিসটা ক্যালকুলেট করি, আমি দেখবো যে আমার ওয়াইএস এর ভ্যালু আসছে হচ্ছে +J5.2, যেটাকে আমরা বলছিলাম +J2.6 করে যে এল এর ভ্যালু আমরা বার করে ফেলছিলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন যে আমাদেরকে অ্যাকচুয়ালি এই ওয়াইএস এর ভ্যালুটা বসাতে হবে, +J5.2 এই ভ্যালুটা আমাদেরকে বসাতে হবে। সো যদি আমরা সেই ভ্যালুটা বসাই, দেন আমাকে ওই এল এর লেন্থ চিন্তা করতে হবে যে শর্ট সার্কিট পয়েন্ট থেকে আমার এই 5.2 কত দূরে, এই পার্টটা আমাকে তখন বার করতে হবে। সো নাও যদি আমি একটু ছবিতে যাই, ক্লিয়ার করতে হতো। whiteboard না। ম্যাম এখানে ওয়াইএস টা কি ইউনিট ভ্যালু নাকি অ্যাকচুয়াল অ্যাডমিটেন্স? হ্যাঁ বাবা, বুঝলাম না তোমার কথাটা। আমি এখানে যে ওয়াইএস বের করেছি সেটা কি ইউনিট ভ্যালু নাকি অ্যাকচুয়াল অ্যাডমিটেন্স যেটা সেটা? যেটা +J5.2 যেটা বার করেছো, জি ম্যাডাম। সেটা হচ্ছে নরমালাইজড অ্যাডমিটেন্স। বলছি কথাটা, আসছি, দাঁড়াও। আমরা যখন বললাম যে আমরা যখন বলছিলাম যে আমার এই পয়েন্টটা যে -J2.6, আমরা চিন্তা করলাম যে আচ্ছা এটা যদি -J2.6 হয়, এই +J2.6টা হবে হচ্ছে আমার স্টাবের অ্যাডমিটেন্স। বাট দ্য থিং ইজ, এটা তো একটা নরমালাইজড ভ্যালু। স্টাবের যেহেতু ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স 100, তার মানে এইটাকে ক্যান্সেল আউট করার জন্য স্টাবের যে অ্যাডমিটেন্সটা লাগবে, সেই অ্যাডমিটেন্স নরমালাইজড অ্যাডমিটেন্সটা লাগবে, সেটা 2.6 এর সমান না। সো সেটা কত, সেটা বার করার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করলাম। তাহলে এই 5.2 যেটা আসছে, 5.2 যেটা আসছে সেইটাকে আমরা বসিয়ে আমাদের ওই এল লেন্থের ভ্যালু বার করতে হবে। তাহলে স্টাবের অ্যাকচুয়াল ইম্পিডেন্স তাহলে কোনটা? 2.6 যেটা 2.6 যেটা আমরা পাচ্ছি, -2.6 যেটা পাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের নরমালাইজড অ্যাডমিটেন্স। এই নরমালাইজড অ্যাডমিটেন্সের ইকুয়াল স্টাবের নরমালাইজড অ্যাডমিটেন্সটা হচ্ছে +J5.2। কথা কি বোঝাতে পারছি? কেন? বিকজ আমাদেরকে এই ফর্মুলা দিয়ে আগাতে হবে। আমাদের যদি দুইটারই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স সমান হতো, আমাদের জন্য খুব সিম্পল হয়ে যেত যে -J2.6 এর ইকুয়াল +J2.6 নরমালাইজড ক্যারেক্টারিস্টিক নরমালাইজড অ্যাডমিটেন্স পেতাম। বাট যেহেতু আমার স্টাব এবং আমার মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্স ডিফারেন্ট, সো আমাদেরকে অ্যাকচুয়াল ফর্মুলা অনুযায়ী আগে স্টাবের নরমালাইজড অ্যাডমিটেন্সটা ক্যালকুলেট করতে হচ্ছে। কথা কি বুঝাতে পারছি এখন? জি ম্যাম, বুঝতে পারছি। সো নাও এই স্টাবের নরমালাইজড অ্যাডমিটেন্সের লেংথ যখন আমি যখন আমি পেয়ে গেলাম, which is here J equal to 5 +J5.2, তখন আমি শর্ট সার্কিট পয়েন্ট থেকে এই +J5.2 পর্যন্ত যে লেংথটা পেলাম, সেটাই হবে আমার স্টাবের লেংথ। ক্লিয়ার সবাই? আল্লাহ জানে কত। জি ম্যাম। আচ্ছা, আরেকবার বলবো আমি, দরকার আছে? আচ্ছা আমি বলে যাই, দরকার থাকুক আর না থাকুক। আমার যেহেতু স্টাব আর মেইন ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ডিফারেন্ট, সো আমি ডিরেক্টলি ওই -J2.6 এর জন্য +J2.6 বসিয়ে দিতে পারবো না।
আমাকে অ্যাকচুয়াল ফর্মুলা থেকে ক্যালকুলেট করে আগাতে হবে। এই ফর্মুলাটা কিসের ফর্মুলা? এই ফর্মুলাটা ইজ বেসড অন দ্যাট পার্টিকুলার কনসিডারেশন অফ পুটিং আ শর্ট সার্কিটেড স্টাব। যে শর্ট সার্কিটেড স্টাবের মেইন কথাই হচ্ছে যে পয়েন্টে আমি স্টাবটা পুট করছি ওই পয়েন্টে স্টাবের অ্যাডমিটেন্স আর মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্সের সাম ক্যারেক্টারিস্টিক অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্সের সমান হবে। তার মানে কি এদের দুজনের সাম একটা রিয়েল কোয়ান্টিটি হবে। নাও এদের দুজনের সাম একটা রিয়েল কোয়ান্টিটি হবে এবং সেটা যদি মেইন ট্রান্সমিশন লাইনের অ্যাডমিটেন্স 50 ইম্পিডেন্স 50 হয়ে থাকে তাহলে সেটা 1/50 এর সমান হবে, সোজা কথা। সো এই জিনিসটা হওয়ার সময় যেহেতু আমার এখানে তিনটা অ্যাডমিটেন্সের কথা চলে আসছে এবং এক একজনের এক একটা ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্স, জাস্ট Y11 আর YD মেইন ট্রান্সমিশন লাইন, সো ওদের ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্স Y0, বাট YS এর ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্স হচ্ছে আবার স্টাবের আলাদা একটা ক্যারেক্টারিস্টিক অ্যাডমিটেন্স দেওয়া। সো এই কারণে আমাদেরকে স্টাবের নরমালাইজড অ্যাডমিটেন্সটা ক্যালকুলেট করে নিতে হলো। দেন আমাকে শর্ট সার্কিট লেন্থ থেকে ওই নরমালাইজড অ্যাডমিটেন্সটা কত দূরে সেটা বার করতে হবে। ঠিক আছে সবাই? আচ্ছা, সো যদি ঠিক থেকে থাকে, লিয়াও এর বইয়ে প্রচুর এক্সাম্পল আছে, দয়া করে যেন আমরা ওই এক্সাম্পল গুলা দেখি। হ্যাঁ, এখন তাহলে আমাদের আজকে এখানে শেষ হয়ে যাচ্ছে স্মিথ চার্ট। নাও উই মুভ অন টু মাইক্রোস্ট্রিপ লাইন ট্রান্সমিশন মিডিয়াম। আমরা মেইনলি মাইক্রোস্ট্রিপ লাইনটা পোজারের বই থেকে পড়াচ্ছি। আমাকে একটু টাইম দাও, আমি আগে ওটা ওপেন করে নিই। ম্যাম স্মিথ চার্ট কি আমরা লিয়াও আর ওই শেফগাউকারের ম্যাথ গুলো দেখব? হ্যাঁ, যেখান থেকে পারো সেখান থেকে দেখো, বিকজ কোথা থেকে আসবে কেউ তো জানে না। মেইন কথা হচ্ছে প্র্যাকটিস করো। আর ডাবল স্টাব আমি করাই নাই, আমি সিঙ্গেল স্টাবই করাইছি। হ্যাঁ, আচ্ছা, সো নাও আমরা ট্রান্সমিশন মিডিয়ামের কথা বলছি। আমরা বিভিন্ন রকমের ওয়েভ গাইড দেখে এসেছি। বেসিক্যালি আমরা মেটালিক ওয়েভ গাইড এবং ডাইইলেকট্রিক ওয়েভ গাইড দেখে এসেছি। আমরা টি বানিয়েছি, সো আমরা দেখেছি যে ওই জাংশনে কিরকম কম্পোনেন্ট দেওয়া যায়। এই যে ওয়েভ গাইডগুলার একটা বড় লিমিটেশন কি বলো দেখি? কি হতে পারে ওয়েভ গাইডের একটা বড় লিমিটেশন? ম্যাম সুইটেবল ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স পাওয়া যায় না। ওয়েভ গাইডের সুইটেবল ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পাওয়া যায় না? ও ম্যাম সরি, ওটা তো ট্রান্সমিশন কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার। আচ্ছা, হ্যাঁ, আর কিছু দেখো, ওয়েভ গাইডের ফার্স্ট অফ অল একটা কাট অফ ফ্রিকোয়েন্সির ব্যাপার থেকে যায়, তাই না? সো যদি আমরা বলি একটা কাট অফ ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে, সো তার মানে ওর ফ্রিকোয়েন্সি অফ অপারেশন আমার মোটামুটি ফিক্সড থাকে, রাইট?
তারপরে যেটা হয়ে থাকে, ওয়েভগাইডের একটা ফিক্সড কাট অফ ফ্রিকোয়েন্সি থাকে 1। 2 নাম্বার হচ্ছে ওয়েভগাইডে কিন্তু টিই বা টিএম মোড সাপোর্ট করে, টিইএম মোড ওয়েভগাইডে সাপোর্ট করে না, রাইট? আচ্ছা, সো এই কারণে দেখা যায় যে ওয়েভগাইড ছাড়া আমি আর এই সমস্ত মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে কি কি ধরনের ট্রান্সমিশন লাইন ইউজ করতে পারি। একটা অপশন হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলের সুবিধাটা কি? কোয়াক্সিয়াল কেবলের কাট অফ ফ্রিকোয়েন্সি 0, ঠিক আছে, এটা কোনো ফিক্সড কাট অফ ফ্রিকোয়েন্সি নাই। সো যে কারণে কোয়াক্সিয়াল কেবল অনেক হাই ব্যান্ডউইথ অফার করে থাকে, ঠিক আছে। সো কোয়াক্সিয়াল কেবলের ব্যান্ডউইথটা হাই হওয়া সম্ভব। দেন এগেইন কোয়াক্সিয়াল কেবলের আবার কিছু লিমিটেশনও আছে। কিরকম লিমিটেশন? যে এইটার মানে লস কম্পারেটিভলি একটু বেশি হয়ে যায় এক এক সময়, হ্যাঁ। সো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আরেকটা কোয়াক্সিয়াল কেবলের আরেকটা রিপ্লেসমেন্ট বলো বা আরেক কাইন্ড অফ সেম এরকম আর কি স্ট্রাকচার দেওয়া যায়, সিমিলার স্ট্রাকচার, সিমিলার মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে বের করা হলো স্ট্রিপ লাইন। স্ট্রিপ লাইনটা কি? কোয়াক্সিয়াল কেবলে কি থাকে? সেন্ট্রাল কন্ডাক্টর থাকে আর তার বাইরে থাকে হচ্ছে এরকম আউটার কন্ডাক্টর, তাই না? একটা যে ব্রেইডের মতন থাকে, রাইট? মনে আছে মেটালিক ব্রেইডের মতন থাকে? কোয়াক্সিয়াল কেবল দেখেছি নাকি কখনো আমরা? কোয়াক্সিয়াল কেবল বাসায় খুলে দেখেছি কখনো? একটা চিকন তার থাকে, চারপাশে সাদা ফোমের মতন থাকে, তার পাশে যে জালির মতন থাকে। জি ম্যাম, দেখেছি। আচ্ছা, সো তার মানে হচ্ছে এই চিকন কন্ডাক্টরটা হচ্ছে সেন্ট্রাল কন্ডাক্টর এবং তার চারপাশে যে ওই ফাইবার বা ফোমের মতন যে পাশটা থাকে সেটা হচ্ছে ইনসুলেটর বা ডাইইলেকট্রিক। এবং বলা যায় যে আমার এই সেন্ট্রাল কন্ডাক্টরটা ইমার্সড ইন দোজ ডাইইলেকট্রিক, রাইট? নাও স্ট্রিপ লাইন ঠিক ওটার সাথেই অ্যানালজিক্যালি বানানো হলো। কিভাবে? যে সেন্ট্রাল কন্ডাক্টরটাকে আমি চিন্তা করলাম একটা ফ্ল্যাট প্লেন, ফ্ল্যাট একটা কন্ডাক্টর, একটা প্লেন কন্ডাক্টর, ফ্ল্যাট এন্ড স্ট্রিপ, সোজা কথা। এবং এর চারপাশে থাকবে হচ্ছে আমার ডাইইলেকট্রিক সাবস্ট্রেট। কথা বুঝাতে পারছি? সো দিস ইজ দ্য সেন্ট্রাল কন্ডাক্টর এবং এর চারপাশে আছে আমার ডাইইলেকট্রিক সাবস্ট্রেট। এবং এই ডাইইলেকট্রিক সাবস্ট্রেটের বাইরে ওতে কি ছিল? কোয়াক্সিয়াল কেবলে কি ছিল? মেটাল তার জালি ছিল, রাইট? সো আমি যখন স্ট্রিপ লাইন বলছি, এই সেন্ট্রালে আমি একটা কন্ডাক্টর ইউজ করছি, এই পাশের এই হোয়াইট পার্টটা হচ্ছে আমার ডাইইলেকট্রিক, এবং আবারও আমি যদি এই আপার, এক সেকেন্ড, সেন্ট্রাল পার্টটা হচ্ছে আমার কন্ডাক্টর, মাঝখানের হোয়াইট পার্টটা আমার ডাইইলেকট্রিক, এবং এই আপার লোয়ার পার্টেও আমার কন্ডাক্টিং লেয়ার দিয়ে দেওয়া আছে। কথা বুঝাতে পারলাম? কোয়াক্সিয়াল কেবলে কিভাবে, তোমাদের তো কোনো ডেটা কমিউনিকেশন বা এরকম কোনো কিছুতে তোমরা কোয়াক্সিয়াল কেবল মনে হয় পড়ে এসছো, পড়েছি নাকি? কোয়াক্সিয়াল কেবল কিভাবে কাজ করে? হ্যাঁ, জানি নাকি আমরা কোয়াক্সিয়াল কেবল কিভাবে কাজ করে? আমি কোয়াক্সিয়াল কেবলের ডিটেইলস পড়েছি, কিভাবে কাজ করে সেভাবে আমি সেটা পড়ি। ডিটেইলসে কি পড়েছো? কোয়াক্সিয়াল কেবল একসাথে একবার অ্যাকচুয়ালি কি হয়? আমরা স্ট্রাকচারটা দেখেছি ম্যাম, ডিটেইলসে। ম্যাম এটা হচ্ছে ম্যাম সেন্ট্রাল কন্ডাক্টর দিয়ে মেইনলি ডাটাটা পাস হয়। হ্যাঁ, আমাদের চারপাশে যে বললেন যে এই যে ইনসুলেটিং সাবস্ট্রেটটা দেওয়া থাকে বা ডাইইলেকট্রিক সাবস্ট্রেট, এর ভেতর দিয়ে যেন পাওয়ারটা লস না হয়ে যায় সেজন্য এই সাবস্ট্রেটটা দেওয়া থাকে। আচ্ছা, মেইনলি কি হয়? সেন্ট্রাল কন্ডাক্টর আর আউটার ব্রেইডের মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে,
ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি? দুইটা কন্ডাক্টর থাকবে, মাঝখানে একটা ডাইইলেকট্রিক থাকবে, তাই না? সো যখনই দুইটা কন্ডাক্টর আর মাঝখানে ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে, একটা সার্টেন স্পেসে যখন দুইটা কন্ডাক্টর আর ডাইইলেকট্রিক থাকে, তখন সবচেয়ে ভালোভাবে সবচেয়ে স্ট্রংলি চার্জ স্টোর করা যায়। কথা বুঝতে পারছি? সো যখন ভালোভাবে চার্জ স্টোর করা যায়, তার মানে কি চার্জ খুব শক্তভাবে ওই মেইন মানে লাইনের সাথে অ্যাটাচড থাকে, এবং এই অ্যালং দ্য লেন্থ অফ দ্য কোয়াক্সিয়াল কেবল এই ক্যাপাসিটেন্সটা ফর্ম করে থাকে, এবং অ্যালং দ্য সেন্ট্রাল কন্ডাক্টর আলটিমেটলি আমার এনার্জিটা পাস হয়। চার্জ খুব প্রপারলি স্টোরড হয়ে থাকে বলে এখানে কম্পারেটিভলি ওই যে ফ্ল্যাট পেয়ার কেবলের চেয়ে কোয়াক্সিয়াল কেবলে লস কম হয়। কথা বুঝাতে পারলাম? আমি কি আছি অনলাইনে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, সো নাও এটা বুঝো বা না বুঝো, মেইন দুইটা কথা এখান থেকে আসে। মেইন দুইটা কথা এখান থেকে আসে। এক নাম্বার কথা হচ্ছে যে কোয়াক্সিয়াল কেবলের মধ্যে সেন্ট্রাল এন্ড আউটার ব্রেডের মধ্যে একটা স্ট্রং ক্যাপাসিটেন্স ফর্ম করে। দুই নাম্বার হচ্ছে এই ক্যাপাসিটেন্সের কারণে যে চার্জ স্টোরড থাকে সেটার কারণে লস কম হয়। আর দুই নাম্বার কথা হচ্ছে যে আমি যদি এই কোয়াক্সিয়াল কেবলটার মতন আরেকটা প্লেনার স্ট্রাকচার ডিজাইন করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে আমার স্ট্রিপ লাইন, যেখানে আমার একটা ফ্ল্যাট কন্ডাক্টিং স্ট্রিপ আছে which is immersed inside the dielectric substrate। ঠিক আছে?